বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ও আমার ফেসবুকের সকল ভাই ও বোনেরা, সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লেবাসদারি কিছু আলেমদের চিহ্নিত সমস্যা উপরে লেখা আমার এই ইসলামী গান। তাই ইসলামী গানটি আমি গাওয়ার চেষ্টা করছি। দাড়ি রাখলে, টুপি পরলে হয় না ইমানদার। মন পবিত্র না হলে হওয়া যায় না পরহেজগার। যারা এলেম বেছে করে আয় রোজগার, ধর্মের লেবাস লাগিয়ে করে এ অবৈধ কারবার। অযোগ্যতার নবীর শাফায়েত পাবার, অযোগ্যতার নবীর শাফায়েত পাবার। অনেক মৌলবী সাহেব অনেক সুন্দর বয়ান করেন, সেই বয়ান অনেকে নিজেই মানেন না। এতিমখানায় যাহারা দায়িত্ব পালন করে থাকেন, এতিম বাচ্চাদের সাথে তারা বেশি দুর্ব্যবহার করেন। মানুষের টাকায় যে এতিমখানা চলে, এতিম ছাত্র ছাত্রীরা সুবিধা কেন বঞ্চিত হন? সুপারেন্ট সাহেব আরামায় আসে এ জীবন কাটান, ভালো ভালো খাবার খেয়ে এতিম ছাত্র ছাত্রীদের খাটান। এই তো নয় ইসলামের বিধান, এই তো নয় ইসলামের বিধান। দাড়ি রাখলে, টুপি পরলে হওয়া যায় না ইমানদার। মন পবিত্র না হলে হওয়া যায় না পরহেজগার। মাদ্রাসার এতিম মেয়েদের দোষিত হয়ে বড় হইল লজ্জা। আর কেন এত পাপাচার থাকবে আলেমদের ভিতর? আলেমরা তো হলো ধর্ম গড়ার কারিগর, আলেমরা তো হলো ধর্ম গড়ার কারিগর। শিক্ষক বাড়া ফুলে কি করে হবে ছাত্র ভালো? কি করে জ্বলবো মাদ্রাসার ভিতর থেকে এই ইসলামের আলো? মাদ্রাসা হলো পবিত্র স্থান, হইলে দান অপবিত্র করে অনেক নামদারি জালেম। এতিম মাদ্রাসায় এতিম ছাত্রীরা হয় বেশি, মৌলবীদের কেন লোভের শিকার? আলেম নামের যে সব জালেমদের জানাই ধিক্কার, আলেম নামের সেই সব জালেমদের জানাই ধিক্কার। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো শান্তির ধর্ম, নয় পাপাচার।